প্রত্যেক বছরের মতো এই বছরও ভুল আছে। তো কথা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বোর্ড কি এই সমস্ত জিনিসপত্র জানেন নাকি প্রত্যেক বছর স্টুডেন্টদের কাছ থেকে 500 টাকা করে নিতে হবে আপনাদের, এবং বিশেষ করে একটা কম্পিটিটিভ এক্সাম যেখানে এত কম সময় রয়েছে এবং একটা কোশ্চেনের পেছনে ভাবার জন্য যথেষ্ট কম সময় থাকে, সেখানে এইরকম একটা কোশ্চেন দেওয়া স্বাভাবিকভাবে উচিত নয়। ফাইনাল অ্যান্সার কি এর আগে কেন আপনারা ঠিক অ্যান্সারগুলো দিতে পারেন না? কোথায় সমস্যাটা? এটা তো বুঝতে পারি না আমরা। তারা এটা চ্যালেঞ্জ করতে। তাহলে আমরা স্টুডেন্টস, হ্যালো এন্ড ওয়েলকাম টু নেক্সট ইনস্টিটিউট। এই মুহূর্তে আমাদের এএনএম জিএনএম 2026 এর পরীক্ষার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট, যে তোমাদের যে মডেল অ্যান্সার কি সেটা কিন্তু অলরেডি আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের সাইটে চলে এসেছে। তো আমরা এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের সাইটে এলে একটু যদি স্ক্রল করি তাহলে কিন্তু এখানে দেখতে পাবো যে মডেল অ্যান্সার কি ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ ফর এএনএম অ্যান্ড জিএনএম 2026, সেটার উপরে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এইরকমের একটা পেজ ওপেন হবে, যেখানে আমরা নিজেদের অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড এবং এই যে সিকিউরিটি পিনটা দেওয়া রয়েছে এরকম সিকিউরিটি পিন দিয়ে কিন্তু একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা প্রোভাইড করার পরে আমাদের অ্যান্সার কি চলে আসবে। এখন এই মডেল অ্যান্সার কি সম্পর্কে তোমাদের দু একটা কথা বলি। এই মডেল অ্যান্সার কিটা কিন্তু ফাইনাল অ্যান্সার কি নয়। এই মডেল অ্যান্সার কিটা তোমরা এখান থেকে দেখে নেওয়ার পরে তোমাদের যদি মনে হয় যে এই কোশ্চেনটার উত্তর অন্য হতে পারে, বা তুমি যেটা করে এসছো সেটা ঠিক, তাহলে তুমি অবশ্যই এটা চ্যালেঞ্জ করতে পারো, এবং চ্যালেঞ্জ করার জন্য প্রত্যেকটা কোশ্চেন তোমাদেরকে 500 টাকা করে পে করতে হবে। সেটা 11 তারিখ জুলাই অবধি তোমরা করতে পারবে। এখন কথা হচ্ছে যে এই মডেল অ্যান্সার কিটা আমাদের ফাইনাল অ্যান্সার কি নয়। তোমার ওই যে চ্যালেঞ্জ করা অ্যান্সার গুলো থাকবে সেগুলো নিয়ে সেগুলোকে কনসিডার করার পরে তারপরে আমাদের একটা ফাইনাল অ্যান্সার কি আসবে, এবং সেটার বেসিসেই তোমাদের টোটাল মেরিট লিস্ট পাবলিশড হবে। তো এখনই চিন্তা করার মতো কোনো বিষয় কিন্তু হয়নি। এখন চলো আমরা এই যে মডেল অ্যান্সার কিটা আমাদের সামনে এসছে সেখানে বেশ কিছু রকমের ত্রুটি আমাদের নজরে পড়েছে, এবং সেটা নিয়ে আমরা এখন আলোচনা করবো। সবার প্রথমেই আমাদের এই যে মডেল অ্যান্সার কি, এই মডেল অ্যান্সার কিতে বেশ কটা ভুল আছে। প্রত্যেক বছরের মতো এই বছরও ভুল আছে। তো কথা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বোর্ড কি এই সমস্ত জিনিসপত্র জানেন নাকি প্রত্যেক বছর স্টুডেন্টদের কাছ থেকে এই 500 টাকা করে নিতে হবে আপনাদের? তো কাইন্ডলি আপনারা যে কাজগুলো করছেন সেগুলোকে একটু ঠিকঠাক করুন, একটু ঠিকভাবে করুন, যাতে স্টুডেন্টদের হ্যারাসমেন্ট একটু কম হয়। প্রত্যেক বছর একই ঘটনা চলে আসে, ফাইনাল অ্যান্সার কিতে গিয়ে তো আপনারা ঠিক অ্যান্সারটা ঠিকই বার করে নেন। ফাইনাল অ্যান্সার কি এর আগে কেন আপনারা ঠিক অ্যান্সার গুলো দিতে পারেন না? কোথায় সমস্যাটা? এটা তো বুঝতে পারি না আমরা। এই জিনিসগুলো একটু ঠিক করুন, এগুলো ভুল রাখা চলবে না। তো দেখি আমরা কোথায় কোথায় ভুল করেছি আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বোর্ড। আচ্ছা, আমি যেমনটা বললাম যে এই মডেল অ্যান্সার কিটা কিন্তু ফাইনাল অ্যান্সার কি নয়, ফাইনাল অ্যান্সার কি আমাদের এই চ্যালেঞ্জ গুলোর পরে আসবে। আচ্ছা, তাহলে কোন কোন প্রশ্নগুলো আমরা চ্যালেঞ্জ করছি? আমরা প্রথম একটা কোশ্চেন দেখি, যে কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার, আমি একটা সেট এ এর নিয়েছি, সেট এ এর এই যে কোশ্চেন নাম্বার 16 ছিল, এখানে আমাদের একটা কোশ্চেন ছিল নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি স্ত্রী এডিস মশক বাহিত নয়। এখানে ওনারা অপশন নিয়েছেন অপশন ডি, বোধ। ঠিক আছে, আমি তোমাদের যখন অ্যান্সার কি দিচ্ছিলাম তখন আমি বলেছিলাম অপশন ডি, এবং কথা হচ্ছে, এবং তারপরে আমি এটাও বলেছিলাম যে অপশন বিও কারেক্ট, এবং যদি এই বি আর ডি এর মধ্যে সবচেয়ে অ্যাকিউরেট কোনটা হয় তাহলে সেটা হবে অপশন বি, অপশন ডি নয়। ঠিক আছে, তো এই যে অপশনটা যেহেতু এখানে অপশন ডি নিয়েছে, ওনারা যেহেতু অপশন ডিটাকে নিয়েছেন, তো আমরা কিন্তু এই যে অপশনটা রয়েছে এটাকে কিন্তু চ্যালেঞ্জ করতে পারি অবশ্যই। ঠিক আছে, অপশন ডি নিয়েছেন, যারা যারা অপশন বি করেছো তারাও কিন্তু একদম ঠিক করেছো, তাদের কোনো ভুল নেই, তারা এটা চ্যালেঞ্জ করতে পারে। তাহলে আমাদের হিসেবে অপশন বি করে থাকো অথবা ডি করে থাকো, দুজনকেই কিন্তু মার্কস পাওয়া হবে, দেওয়া উচিত। ওকে, যারা যারা অপশন বি করেছো তারাও মার্কস পাবে, যারা যারা অপশন ডি করেছো তারাও মার্কস পাওয়া উচিত, আমাদের অ্যাটলিস্ট মনে হয়। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেনে আমাদের কোশ্চেন নাম্বার 34। কোশ্চেন নাম্বার 34 একটা কোশ্চেন ছিল যে শ্বাসবায়ুর ব্যাপন যে অংশে ঘটে। অপশন ছিল শ্বাসনালী, গ্লটিস, প্রান্তীয় উপশাখা, উপক্লম শাখা, এরকম কিছু ছিল, আর অ্যালভিওলাই ছিল। ঠিক আছে, টার্মিনাল ব্রঙ্কিওলস এর কথা বলা হচ্ছে আর অ্যালভিওলাই এর কথা হচ্ছে। এখানে ওনারা অপশনে নিয়েছেন অপশন সি এন্ড অপশন ডি, কিন্তু আমি তোমাকে বলে রাখছি এটার অ্যান্সার শুধুমাত্র অপশন ডি হবে। অনলি অপশন ডি অ্যান্সার হবে, যত এটা ক্যাটাগরি 2 এর কোশ্চেন থাকুক না কেন, এটা শুধুমাত্র অপশন ডি অ্যান্সার হবে। এবং এটা কিন্তু আমি অ্যান্সার কি যখন দিয়েছিলাম, অ্যান্সার কি যখন আমরা করেছিলাম, তখন আমি বলেও ছিলাম যে অপশন ডিটাই একমাত্র কারেক্ট অ্যান্সার, অপশন সিটা হবে না। এখানে আমাদের যেটা টার্মিনাল ব্রঙ্কিওলস লেখা ছিল, এই যে টার্মিনাল ব্রঙ্কিওল, এই টার্মিনাল ব্রঙ্কিওলটা কিন্তু হয় না। যদি আমাদের এখানে রেসপিরেটরি ব্রঙ্কিওলস থাকতো তাহলে হলেও হতে পারতো, রেসপিরেটরি ব্রঙ্কিওলস অ্যান্সার হবে। বাট যেহেতু এটা টার্মিনাল ব্রঙ্কিওল, এটা প্রান্তীয় ক্লোম শাখা, এটা হচ্ছে একদম একদম লাস্ট পার্ট। ঠিক আছে, এখানে কিন্তু কোন রকম গ্যাসের এক্সচেঞ্জ হয় না, কোন রকম গ্যাসের এক্সচেঞ্জ কিন্তু এখানে ঘটে না। ঠিক আছে, বোঝা গেছে? আমাদের টার্মিনাল ব্রঙ্কিওলে গ্যাসের কোনো এক্সচেঞ্জ ঘটে না, তাই অপশন সি আর ডি যেটা নেওয়া হয়েছে সেটা কিন্তু ভুল নেওয়া হয়েছে, শুধুমাত্র অপশন ডিটা কারেক্ট হবে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা এই যে কোশ্চেনটা রয়েছে এই কোশ্চেনটাকেও চ্যালেঞ্জ করব। ওকে, নেক্সট কোশ্চেনে আসি আমরা। নেক্সট কোশ্চেন হচ্ছে যে আমাদের ফিজিক্যাল সায়েন্সের একটা কোশ্চেন ছিল, ফিজিক্যাল সায়েন্সের একটা কোশ্চেন ছিল যে আলোর কোন ধর্মের জন্য জলের ভিতর থেকে একটা মাছ উপরের দিকে তাকালে আকাশকে একটি আলোকিত বৃত্তাকার জানালার মতো দেখে। অপশন ছিল প্রতিসরণ, বিক্ষেপণ, বিচ্ছুরণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি, কিন্তু বোর্ড এটার অ্যান্সার নিয়েছে অপশন বি। আমাদের অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার ডি। বোঝা গেছে?
তাই এই কোশ্চেনটাকেও আমরা কিন্তু চ্যালেঞ্জ করব এবং আমাদের অ্যান্সারই ঠিক আছে, চিন্তা করার মতো কোনো দরকার নেই। নেক্সট একটা কোশ্চেনে চলে যাই আমরা। নেক্সট আর একটা কোশ্চেন ছিল যে এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 59, সেট এ এর কোশ্চেন নাম্বার 59। যে কোশ্চেনটা ছিল যে নিম্নলিখিত কোন গ্যাসটি বা গ্যাসগুলি জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা যায় না। এটার অ্যান্সার বোর্ড নিয়েছে অপশন এ, তারপরে অপশন নিয়েছে অপশন বি আর অপশন ডি। দেখো এ আর ডিটা কিন্তু সব সময় গ্রাহ্য একটা অ্যান্সার, এ ডিটা অলওয়েজ কারেক্ট। এখন অপশন বিটা আমাদের যেহেতু 10-12 লেভেলের, এই লেভেলে কিন্তু অপশন বিটাকে কনসিডারেশনের মধ্যে নেওয়া হয় না, কিন্তু এর মানে এটা নয় যে আমাদের H2S কে আমরা জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করতে পারবো না, অবশ্যই পারবো। বোঝা গেছে? অবশ্যই পারবো। তো এই জায়গায় আমাদের ডিফেন্ড করার মতো কোনো জায়গা নেই, কোনো পজিশন নেই, এখানে এ বি এবং বি তিনটেই কারেক্ট আছে। তাহলে এটা আমরা চ্যালেঞ্জ করছি না, এটাকে আমরা চ্যালেঞ্জ করব না, এটা একদমই ঠিক রয়েছে। এ বি ডি যদি অ্যান্সার নেওয়া হয় তাহলে ওটা একদম কারেক্ট আছে, কোনো অসুবিধে থাকার কথা নয়। হ্যাঁ তুমি বলতে পারো যে তোমাদের সিলেবাসের মধ্যে থেকে জিনিসটাকে এ করা হচ্ছে না কেন, তোমাদের লেভেল অনুযায়ী কথা বলা হচ্ছে না কেন, সেটা একটা বিষয় হলেও হতে পারে, বাট ডিফেন্ড করার মতো কোনো পজিশন নেই। এ বি অ্যান্ড ডি তিনটেই কিন্তু কারেক্ট হবে। ইভেন আমরা যখন অ্যান্সার কি করাই তখনও কিন্তু জিনিসটা বলে দিয়েছিলাম। নেক্সট একটা কোশ্চেন রয়েছে আমাদের সামনে, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 60। কোশ্চেন নাম্বার 60 হচ্ছে যে এক্স মৌলের এম কক্ষে 3টি ইলেকট্রন রয়েছে, এক্স মৌলের এম কক্ষে 3টি ইলেকট্রন রয়েছে, তাহলে এখানে আমাদের অ্যান্সার নিয়েছে অপশন এ, অপশন বি এবং অপশন ডি। ঠিক আছে? তো আমাদের অপশন এ এক্স মৌলের পরমাণু ক্রমাঙ্ক হলো 13, পর্যায় সারণীতে এক্স এর অবস্থান হলো শ্রেণী 3 এবং পর্যায় 3। আচ্ছা এই জায়গায় অনেকে কি করেছে, আধুনিক পর্যায় সারণী আর আমাদের যে ওল্ড পিরিয়ডিক টেবিল ছিল ওই দুটোর মধ্যে গুলিয়ে ফেলেছে। ঠিক আছে? দ্যাটস ওয়াই এখানে কিন্তু অনেক অপশন বিটাকে কারেক্ট করেনি, এখানে কিন্তু ওল্ডটাকে কনসিডারেশনের মধ্যে নিয়ে আসা হয়েছে। এখানে দেখো যে পর্যায় সারণীতে এক্স এর অবস্থা মানে 13 যদি বলি আমি অ্যালুমিনিয়ামের কথা, তাহলে কোথায় আছে? 3B তে আছে। তাহলে কি হচ্ছে, ওখানে শ্রেণীও 3 হচ্ছে, পর্যায়ও 3 হচ্ছে। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের কি হবে, তাহলে আমাদের অপশন বিটা কারেক্ট আছে, বাট পুরনো অনুযায়ী। তো এই ধরনের কোশ্চেন দেওয়া থেকে অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বোর্ডকে একটু বিরত থাকা উচিত আমার মনে হয়। ঠিক আছে? এই সমস্ত কোশ্চেন স্টুডেন্টদের মনে কনফিউশন ক্রিয়েট করে, এবং বিশেষ করে একটা কম্পিটিটিভ এক্সাম যেখানে এত কম সময় রয়েছে এবং এক একটা কোশ্চেনের পেছনে ভাবার জন্য যথেষ্ট কম সময় থাকে, সেখানে এইরকম একটা কোশ্চেন দেওয়া স্বাভাবিকভাবে উচিত নয়। ওকে, তো আমাদের এই ছিল আজকের আমাদের মডেল অ্যান্সার কি নিয়ে কথাবার্তা। তাহলে আমরা কিন্তু এই কয়েকটা কোশ্চেন চ্যালেঞ্জ করছি, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন হচ্ছে মডেল অ্যান্সার কিটাই কখনো ফাইনাল অ্যান্সার কি নয়, এটা আমি বারবার বলে রাখছি। মডেল অ্যান্সার কির পরে তোমাদের এই যেগুলো তোমার মনে হচ্ছে তুমি ঠিক করেছো, ঠিক আছে, আমাদের যেগুলো মনে হচ্ছে যে এগুলো ভুল হয়েছে আমরা বলে দিয়েছি, এর বাইরে আশা করি আর নেই। ঠিক আছে, বাকিগুলো সবই ঠিকই রয়েছে মোটামুটি। এখন হচ্ছে মডেল অ্যান্সার কিটা ফাইনাল অ্যান্সার কি কখন হবে, যখন আমাদের নতুন অ্যান্সার কি আসবে এবং এগুলোকে কনসিডার করার পরে বোর্ড থেকে একটা নতুন ফাইনাল অ্যান্সার কি দেওয়া হবে। যদি যুক্তিসঙ্গত কোনো ভুল তোমরা পাওয়ারও, তাহলে কিন্তু অবশ্যই চ্যালেঞ্জ করা উচিত। আর অফিসিয়াল অ্যান্সার কি যখন আমাদের পাবলিশ হবে, তখনই কিন্তু তুমি কত পাচ্ছ এক্স্যাক্ট সেটা কিন্তু আমরা জানতে পারবো। তো এখনো তুমি যে মার্কস পাচ্ছ সেটা নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নেই। ওকে, আচ্ছা তাহলে এখন তুমি বলবে স্যার যে যেহেতু আনসার কি চলে এসেছে তো কাট অফের কি কোনো চেঞ্জেস হচ্ছে না? কাট অফের আমরা যেটা বলেছিলাম সেই কাট অফে আমরা স্টিক আছি। আমাদের কাট অফ কি রয়েছে না রয়েছে সেটা তুমি দেখে নিতে পারো এই স্ক্রিনে। আমাদের জেনারেলের জন্য আমরা বলেছি এএনএম এর জন্য 67-69, ওবিসি এর জন্য 64-67, এসসি এর জন্য 58-61, এসটি এর জন্য 45-49, ইডব্লিউএস এর জন্য 55-59। এইরকমই একটা কাট অফ যাবে, হয়তো 2-3 নম্বরের এদিক ওদিক হলেও হতে পারে। জিএনএম এর জন্য বলি আমি, জিএনএম এর জন্য আমাদের কাট অফ কি রয়েছে সেটা তুমি এই স্ক্রিনে দেখতে পাচ্ছ। যে আনরিজার্ভড জন্য অর্থাৎ জেনারেলের জন্য 54-57 এর মধ্যে যদি একটা মার্কস থাকে, ওবিসি জন্য 52-55 এর মধ্যে, এসসি জন্য 47-52 এর মধ্যে, এসটি জন্য 38-42, ইডব্লিউএস এর জন্য 43-47 মার্কস এর মধ্যে। বোঝা গেছে? তাহলে এই ছিল আমাদের আজকের মডেল অ্যান্সার কি নিয়ে কথাবার্তা, এবং আমি বলে দিলাম যে কোন কোন কোশ্চেন্স গুলোতে আমাদের একটু ডাউটস আছে বা কনফিউশন রয়েছে বা ভুল রয়েছে, এবং আমি রিকোয়েস্ট করবো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বোর্ডকে যে স্বপ্রণোদিত ভাবে জিনিসটার উপরে অ্যাকশন নিক এবং জিনিসটাকে ঠিক করুক। এই যে বছরের পর বছর একই জিনিস, প্রত্যেকটা দুটো একটা কোশ্চেন কেন ভুল হবে আপনাদের দ্বারা বলুন? দুটো কোশ্চেন, যে কোশ্চেনটার একটা প্রপার অ্যান্সার কি দেওয়ার জন্য আপনারা 1 মাস মতো সময় নিচ্ছেন, তারপরেও যদি একটা ভুল অ্যান্সার কি আসে এবং স্টুডেন্টরা সেটার জন্য হ্যারাসমেন্ট হবে, তারা আবার নতুন করে পে করবে কেন? টাকাটা কি গাছে ফলে তাদের? নিশ্চিতভাবে নয়। খুব গরিব গরিব পরিবার থেকে স্টুডেন্টরা উঠে আসে, তারা কেন চ্যালেঞ্জ করতে যাবে? তো এই সমস্ত জিনিসগুলো আপনারা একটু বন্ধ করুন, এগুলোকে একটু ঠিকঠাক কনসিডারেশনের মধ্যে নিয়ে আসা প্রপার ওয়ে থাকুক। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বোর্ড আমরা যথেষ্ট শ্রদ্ধা করি, যথেষ্ট সম্মান করি, আপনাদের একটা লিগাসি রয়েছে, সেই লিগাসিটা বজায় রাখুন। এইভাবে কিন্তু জিনিসগুলোকে হার্ম করা উচিত হচ্ছে না। তো আশা করবো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বোর্ড জিনিসগুলোর উপরে একটা সঠিক পদক্ষেপ নেবে এবং জিনিসগুলোকে কিন্তু রেকটিফাই করবে। আচ্ছা এখানে তোমাদের জানিয়ে রাখি যে আমাদের এএনএম জিএনএম 2027 এর জন্য আমাদের ব্যাচ উদ্যমন পয়েন্ট এটা কিন্তু অলরেডি চলে এসেছে। আমাদের ব্যাচের দাম রয়েছে 1699 টাকা, কিন্তু এই মুহূর্তে মাত্র 1570 টাকায় পাওয়া যাচ্ছে আমাদের অ্যাপের মধ্যে।
ঠিক আছে? তো তোমরা অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলে কেউ যদি জয়েন না করে থাকো তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। এই সমস্ত যে আপডেটগুলো, এই সমস্ত আপডেটসগুলো সবার আগে পাওয়ার জন্য, এবং তার পাশাপাশি আমাদের যে ক্লাসেসগুলো হয় সেই ক্লাসেসগুলোর নোটস, বিভিন্ন কুইজেস, তারপরে আমাদের পিডিএফস, ডিপিপি, এই সমস্ত জিনিসগুলো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে এই ভিডিও ডিসক্রিপশনে, সেখানে কিন্তু জয়েন করে যেতে পারো। ঠিক আছে? আর যদি কেউ আমাদের ব্যাচে জয়েন করতে চাও তাহলে এই যে দেখো নম্বর রয়েছে এখানে একটা, এই নম্বরে তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে 7003066680। এই নম্বরে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে, তোমাদেরকে আমাদের এই ব্যাচে এনরোল করিয়ে নেওয়া হবে। ঠিক আছে? চলো তাহলে আমাদের দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।